إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সালাম ও দুরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে। উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিয়মিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধিবেশন শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ৫৭তম পর্ব শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের রেকর্ডিং নাম্বার হলো 294। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই দোয়া নিয়ে শুরু করছি, তিনি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার এবং নবীর প্রকৃত উম্মত হওয়ার, নবীজির অনুসারী হওয়ার তৌফিক দান করুন এবং আখেরাতে আদালতে সবচেয়ে কঠিন মুসিবতের সময় তিনি যেন আমাদেরকে নবীজির সাথে হাউজে কাউসারের পানি পান করার নসিব দান করুন। আমরা বলি আমিন। আমরা গত পর্বে আলোচনা করে আসছি তাবুকের যুদ্ধের ব্যাপারে, যে বিনা যুদ্ধেই আল্লাহ সুবহানাহু তাআলা বিজয়ীর বেশে ইসলামী বাহিনীকে তাবুক থেকে সফলভাবে ফিরে আসার তৌফিক দিলেন। সেখানে কোনো সংঘর্ষ হয়নি। যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা ছিলেন মুমিনদের জন্য যথেষ্ট। পথে এক জায়গায় একটি ঘাঁটিতে 12 জন মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উটের রশি ধরে এগুচ্ছিলেন। পেছনে ছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্য সাহাবারা ছিলেন দূরে। মুনাফিক কুচক্রীরা এ সময়কে সুবর্ণ সুযোগ মনে করে তাদের নাপাক ইচ্ছা চরিতার্থ করতে সামনে অগ্রসর হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সফর সঙ্গী 2 জন সাহাবী মুনাফিকদের পায়ের আওয়াজ শুনতে পেলেন। 12 জন মুনাফিক নিজেদের চেহারা ঢেকে অগ্রসর হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি হযরত হুযায়ফাকে পাঠালেন। হযরত হুযায়ফা পিছনের দিকে গিয়ে মুনাফিকদের বাহন উটগুলোকে এলো পাতাড়ি আঘাত করতে লাগলেন। এই আঘাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রভাবিত করলেন। তারা দ্রুত পেছনের দিকে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে মিশে গেল। নাউজুবিল্লাহ। মুনাফিকদের অবস্থাটা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দলের সাথে সাহাবাদের সাথে মিশে গিয়ে তারা কিভাবে মুনাফিকি আচরণ করলো। যখন তারা দেখলো যে একটা সুযোগ আসছে, পিছনে রয়েছেন সাহাবায়ে কেরাম আর নবীজির সাথে 2-3 জন সাহাবী, এই সুযোগে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রাণে মেরে ফেলার জন্য তারা চেষ্টা চালালো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝতে পারলেন এবং তিনি এর সঠিক ব্যবস্থা নিলেন। আর এই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে তারা কি হলো, পেছনের দিকে গিয়ে সাহাবাদের সাথে মিশে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের নাম প্রকাশ করে চক্রান্ত ফাঁস করে দিলেন। এ কারণ হযরত হুযায়ফাকে বলা হয় রাজদান, অর্থাৎ গোপনীয়তা রক্ষাকারী। এ ঘটনা সম্পর্কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, অর্থাৎ তারা এ কাজের জন্য ইচ্ছা করেছিল কিন্তু তারা তা করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সাহায্য করেন তার বিন্দু পরিমাণ ক্ষতি সারা দুনিয়ার মানুষ মিলেও করতে পারবে না। গুটি কয়েক মুসলমান আর সারা দুনিয়াবর্তী এত কুচক্রি কাফের মুশরিক কিন্তু আমরা দেখতে পাই একটার পর একটা যুদ্ধ বাধা বিপত্তি অতিক্রম করেও আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার দলকে কিভাবে বিজয়ের মুকুট পরিয়ে দেন। সফরের শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দূর থেকে মদিনা দেখে বললেন, ওই হচ্ছে তাবা, ওই হচ্ছে উহুদ, এটি সেই পাহাড় যে পাহাড় আমাকে ভালোবাসে এবং যে পাহাড়কে আমিও ভালোবাসি। এদিকে তার আগমন সংবাদ মদিনায় ছড়িয়ে পড়লে আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়ে বিপুল উষ্ণতায় তাকে অভ্যর্থনা জানালো। তারা তখন গাইছিল, আমাদের উপর সানিয়াতুল বেদা থেকে চতুর্দশীর ছাদের উদয় হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যারা ডাকার তারা ডাকবে ততক্ষণ পর্যন্ত শুকুর করা আমাদের জন্য ওয়াজিব। এর অর্থটা হলো এই, তারা তো তাদের আরবি ভাষায় গানটা লাইনগুলো উচ্চারণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তবুকের উদ্দেশ্যে রজব মাসে রওনা হয়েছিলেন এবং রমজান মাসে ফিরে এসেছিলেন। এই সফরে পুরো 50 দিন অতিবাহিত হয়েছিল। এর মধ্যে 20 দিন তিনি তবুকে ছিলেন আর 30 দিন লেগেছিল যাওয়া আসায়। জীবদ্দশায় সশরীরে উপস্থিত থেকে এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেষ জেহাদ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করার বিষয় যে মদিনা থেকে তবুক যাতায়াতে যাওয়ার সময় 15 দিন, আসার সময় 15 দিন লেগেছিল। সুবহানাল্লাহ। এত কঠিন সময় ছিল, যেমন আপনাদের মনে আছে আমরা আলোচনায় নিয়ে আসছি যে যেমন বাহনেরও ছিল স্বল্পতা, তেমনি অস্ত্রশস্ত্রের ছিল অভাব, অন্যদিকে ছিল ক্ষুধার জ্বালা, আর্থিক সংকট ছিল অনেক বেশি, আর তাদের সৈন্য সংখ্যার তুলনায় মুসলমানদের সৈন্য অনেক কম ছিল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে এমন ভীতি সঞ্চার করে দিলেন যে মুসলমানদের আগমনী সংবাদ শুনেই তাদের অন্তর কেঁপে উঠল। আর অন্যদিকে সংখ্যা স্বল্পতা, অস্ত্রের স্বল্পতা, বাহনের স্বল্পতা নিয়েও ইমানের দৌলত নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা অভিযান করলেন, তাদের অভিযান, তাদের জেহাদ, তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করলেন, বিজয়ের মালা তাদের পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো ঈমান, এই হলো ইসলাম, আর এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসার দৃষ্টান্ত। তবুকের যুদ্ধ ছিল বিশেষ অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন পরীক্ষা। এর মাধ্যমে ঈমানদার এবং অন্য লোকদের পার্থক্য প্রমাণিত হয়েছিল। এ ধরনের কঠিন সময়ে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা আলে ইমরানে বলেন, অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ তাআলা মুমিনদের সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদের অবহিত করার নন, তবে আল্লাহ তাআলা তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান ভালো মন্দকে পৃথক করার জন্য, অসৎ থেকে সৎ মানুষদেরকে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য। আর পরীক্ষা ছাড়া তো তা সম্ভব নয়। মানুষকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং আল্লাহ তাআলা এটাই চান যে পরীক্ষার মাধ্যমে যারা বিজয় লাভ করবে তারাই আল্লাহ সন্তুষ্টভাজন হবে, আর তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাত উপহার দিবেন। এই যুদ্ধে সকল মুমিনিন সাদেকিন অংশগ্রহণ করেন
এবং যুদ্ধে অনুপস্থিতি নেফাকের নিদর্শন রূপে বিবেচিত হয়। কেউ পেছনে থেকে গেলে তার সম্পর্কে আলামিনের কাছে উল্লেখ করা হলে তিনি বলেছিলেন, ওর কথা ছাড়ো, যদি তার মধ্যে কল্যাণ থাকে তবে আল্লাহ শীঘ্র তাকে তোমাদের কাছে পৌঁছে দিবেন, আর যদি না থাকে তবে অচিরেই তার থেকে তোমাদের নাজাত দেবেন। মোট কথা, এই যুদ্ধ থেকে দুই শ্রেণীর লোক দূরে ছিল। এক শ্রেণীর লোক ছিল মাজুর বা অক্ষম, আর অন্য শ্রেণী ছিল মুনাফিক। যেহেতু এই যুদ্ধ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন যে বাধ্যতামূলক, মাজুর ছাড়া, অজর ছাড়া বাকি সবার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ ছিল বাধ্যতামূলক। অতএব যারা ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করবে না কোনো ধরনের অক্ষমতা ছাড়া, তারা হলো মুনাফিক, আর বাকিরা তো মুশরিক। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার দাবিতে ছিল মিথ্যা, তারাই ছিল মুনাফিক। তারা মিথ্যা অজুহাত দেখিয়ে যুদ্ধে না যাওয়ার জন্য অজর খাড়া করেছিল। এদের কেউ কেউ যুদ্ধে না যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও নেয়নি। তবে এদের মধ্যে 3 জন ছিলেন পাক্কা মুমিন এবং ঈমানদার। তারা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই যুদ্ধ থেকে দূরে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেন এবং শেষ পর্যন্ত তাদের তওবা কবুল করেন। এ ঘটনা ছিল তাদের জন্য বিরাট একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা, এবং দুনিয়ার মুসলমানদের জন্য একটা পরীক্ষা যে আল্লাহ রসুলের আনুগত্য না করলে কি অবস্থা হয়। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সেটাও তাদের সফলতা এবং মুমিনদের জন্য এই তওবা, যে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে খাঁটি তওবা কিভাবে 7 আসমানের উপর পৌঁছে যায়, এই তওবার যে সিস্টেম, তওবার গুরুত্ব, সেটা পরিষ্কার হয়ে ওঠে। এ ঘটনার বিবরণ এই যে যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোতাবেক প্রথমে মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, যেটা বরাবরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন। যখন তিনি যুদ্ধ থেকে ফিরেন তখন মসজিদে নববীতে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি সেখানে বসলেন। মুনাফিকদের সংখ্যা ছিল 80 বা তার চেয়ে কিছু বেশি। তারা মসজিদে নববীতে এসে যুদ্ধ যেতে না পারার নানা ওজর বর্ণনা করেন এবং কসমের পর কসম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাইরের অভিব্যক্তি গ্রহণ করে বায়াত গ্রহণ করলেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন এবং তাদের ভিতরের অবস্থা আল্লাহর হাতে ছেড়ে দিলেন। যেহেতু দয়ান নবী, তারা নানা ধরনের অজুহাত নিয়ে আসছে, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ছেড়ে দিলেন এবং তাদের জন্য তিনি মাগফিরাতের দোয়া করলেন। 3 জন মুমিনিন সাদিকিনের প্রসঙ্গ বাকি থাকলো। এরা হচ্ছেন কাব ইবনে মালিক, মারারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া। তারা সত্যতার সাথে বললেন, আমাদের যুদ্ধে না যাওয়ার মতো কোনো কারণ ছিল না। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেন তাদের সাথে বাক্যালাপ না করেন, কেউ যেন তাদের সাথে কথা না বলে। ফলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক বয়কট করা হলো। চেনা মানুষ অচেনা হয়ে গেলেন, জমিন ভয়ানক হয়ে উঠল, পৃথিবী তার প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল, তাদের জীবন মারাত্মক সংকটের সম্মুখীন হলো। কঠোরতা এমন বেড়ে গেল যে 40 দিন অতিবাহিত হওয়ার পর নির্দেশ দেয়া হলো তারা যেন তাদের স্ত্রীদের থেকেও আলাদা থাকে। 50 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং আল্লাহর পক্ষ থেকে সূরা তওবার 118 নম্বর আয়াতে তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেয়া হলো সেটা হলো,
وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। সে তিন ব্যক্তির উপরও আল্লাহ তাআলা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল। তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল, জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকীর্ণ হয়ে গেল, এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে পড়ল। তারা একথা উপলব্ধি করতে সক্ষম হলো, আসলে আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। অতঃপর তিনি তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন এবং তাদের অবস্থা এমন একটা পর্যায়ে ছিল যে এই তিনজন সাহাবী কোনো ধরনের ওজর পেশ করলেন না মুনাফিকদের মতো। তারা তাদের নিজেদের ভুল প্রকাশ করে নিলেন এবং আল্লাহর উপর ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কোনো ডিসিশন নিলেন না, তিনি তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলেন এবং শরীয়তের নিয়ম যেহেতু এটা ছিল ফরজ, অবশ্যই যেতে হবে, তারা এটা অমান্য করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সমাজ থেকে তাদেরকে বয়কট করে দিলেন। কেউ যেন তাদের সাথে কোনো কথাবার্তা না বলে। এই তিনজনের ব্যাপারে খুব সুন্দর দীর্ঘ একটা হাদিস আছে, আপনারা নিজেরা সেটা পড়ার চেষ্টা করবেন। সংক্ষেপে যেটা হলো সেটা যে তারা তিনজন নামাজে আসতেন পৃথক পৃথকভাবে, তারা সালাম দিতেন সাহাবায়ে কেরামদেরকে, কেউ তাদের সালামের জবাব দিত না। এমনকি 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে তারা যেন তাদের স্ত্রীদেরকেও আলাদা করে দেন। তখন তারা স্ত্রীদেরকে তাদের বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। এরপর যখন 50 দিন অতিবাহিত হয়ে গেল, তখন এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তিনি তাদেরকে ক্ষমা করেছেন আর তাদের তওবা কবুল করেছেন, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহর পক্ষ থেকে ঘোষণায় সাধারণভাবে সকল মুসলমান এবং বিশেষভাবে উক্ত তিনজন সাহাবা অত্যন্ত আনন্দিত হলেন। সাহাবারা ছুটাছুটি করে পরস্পরকে এ খবর দিতে লাগলেন, একে অন্যকে মিষ্টি খাওয়াতে লাগলেন, দান খয়রাত করতে লাগলেন। প্রকৃতপক্ষে এই আয়াত নাজিলের দিন ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দ ও সৌভাগ্যের দিন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে তাদের তওবা কবুল হওয়ার আসমানি ফয়সালা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষণীয়, এই তিনজন সাহাবী তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে যান নাই, এটা ঠিক, আবার তারা মুনাফিকদের মতো নন, মানে এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। তারা পাক্কা বিশিষ্ট সাহাবী ছিলেন, কিন্তু তাদের উদাসীনতা এবং অবহেলা ছিল, যাব যাচ্ছি এই করে করেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এবং এই সময়ে সাহাবায়ে কেরামরা অনেকখানি পথ এগিয়ে গেছেন। তখন তারা কি করবেন যে আর তো করার কিছু নেই, আমরা নিজেরাই খামুশ হয়ে বসে থাকলেন। কিন্তু মুনাফিকরা যখন এসে তাদের বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত পেশ করলো, তখন এই সাহাবায়ে কেরামরা তারা কিন্তু কোনো ধরনের অজুহাত পেশ করেননি। তারা তাদের বিষয়টা স্বয়ং আল্লাহর উপর ছেড়ে দিলেন এবং সত্য কথা বললেন।
আর এই সত্য কথা বলার জন্য তাদের উপর এই বয়কটটা আসলো, যে আল্লাহ তাআলা তাদের ডিসিশন দিবেন, এবং তারা আল্লাহর কাছে এমন তওবা করলেন, এত কান্নাকাটি করলেন। এই দিনগুলো 50 দিন তাদের জন্য 50,000 বছরের মতো হয়ে গেল, যে এত মহব্বতের দিনই বাইরা তাদের সাথে কথা বলতেছেন না, তাদের দিকে তাকাচ্ছেন না। এমনকি তারা মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেছেন, চুপে চুপে আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুলও তাদের দিকে চুপে চুপে তাকাচ্ছেন, কিন্তু সামনাসামনি কেউ কোনো কথা বলতেছেন না, যেহেতু এটা হলো আল্লাহর নির্দেশ, আর আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ কোনো মুমিন করতে পারে না। আর যেসব লোক অক্ষমতা ও অপারগতা হেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তওবার 91 নম্বর আয়াতে, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবিল ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা দুর্বল এ যুদ্ধে শরীক না হওয়ার জন্য তাদের উপর কোনো দোষ নেই তাদেরও, যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি। এরা যদি আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি নিষ্ঠাবান হয়, তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে। সৎকর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। যারা কোনো ধরনের, যাদের কোনো শারীরিক শক্তি নেই, যাদের কোনো ধরনের দুর্বল, বৃদ্ধ এবং যুদ্ধে যাওয়ার মতো কোনো অস্ত্রশস্ত্র নেই, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্ত্রের জন্য আসছেন, তাদেরকে দেওয়ার জন্য, বাহন দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করেছেন, যে তার কাছে কোনো ধরনের কোনো সাহায্য করার মতো কোনো কিছু নেই, তো তারা চোখের পানি ফেলে ফেলে জেহাদে অংশগ্রহণ করতে না পারার জন্য তারা কেঁদে কেঁদে বাড়ি ফিরেছেন। এই ধরনের যারা দুর্বল, অক্ষম, সহায় সম্বলহীন, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করেছেন যে তাদের কোনো অপরাধ নেই, তারা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা যুদ্ধে যেতে চাইছে, কিন্তু তাদের শরীয়জোর এবং আর্থিক সচ্ছলতা না থাকার জন্য তারা যুদ্ধে যেতে পারেনি, এবং সেজন্য তারা খুবই মনক্ষুণ্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বোনেরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কুরআনের বাস্তব প্রমাণ। যুদ্ধের প্রতিটা ব্যাপার আকাশ থেকে ফয়সালা আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিসমত সাহাবীদের ভাগ্যে ছিল, এবং এই কিসমতের যোগ্য তারা ছিলেন। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছে পৌঁছে বলেছিলেন, মদিনায় এমন কিছু লোক রয়েছে, তোমরা যেখানেই সফর করেছ এবং যেখানেই গিয়েছ তারা তোমাদের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। এই যারা অক্ষমতার জন্য যেতে পারেননি, যাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, এবং যারা ছিলেন এত বেশি অনুতপ্ত, মনক্ষুণ্ণ, জেহাদে যেতে না পেরে, আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা জানেন, এবং সেজন্য তিনি আয়াত নাজিল করে তাদের যে পরিচ্ছন্নতার ব্যাপারে, অন্তরের খলুসিয়তের ব্যাপারে তিনি জানিয়ে দিলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের খবর জানেন। তিনি সাথীদেরকে বলছেন যে তোমরা যেখানেই যাচ্ছ, এই ভাইয়েরা যারা মদিনায় অবস্থান করতেছে তারা কিন্তু তোমাদের সাথে আছে। অপারগতার কারণ, অর্থাৎ সঙ্গত ওজরের কারণে তারা যুদ্ধে যেতে পারেনি। সাহাবারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মদিনায় থেকে বুঝি আমাদের সঙ্গে ছিলেন? নবীজি বললেন, হ্যাঁ,
মদিনায় থেকেও তারা তোমাদের সঙ্গে ছিলেন। সুবহানাল্লাহ। বোনেরা আমার, এই হলো ঈমান, এই হলো বিশ্বাস, এর নাম হলো আন্তরিকতা। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। কেউ হয়তো জেহাদে গিয়েও এই সওয়াব পাবে না যে সওয়াবটা এরা ঘরে বসেও পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা হলো অন্তরের ব্যাপার। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। অতএব কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করে, যত ভালো কাজই হোক, এ থেকে তার সওয়াব আসবে না। তবুক যুদ্ধ জাজিরাতুল আরবের উপর মুসলমানদের প্রভাব বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জনসাধারণ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখন থেকে জাজিরাতুল আরবে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব থাকবে না। পৌত্তলিক এবং মুনাফেকরা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে নিজেদের প্রত্যাশিত সে সুযোগের স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছিল, কেননা তাদের আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্র ছিল রোমক শক্তি। এ যুদ্ধের ফলে সে আশাও ধূলিসাৎ হয়ে গেল। এতে কাফের ও মুনাফিকদের মনোবল ভেঙে যায়। তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল ইসলাম থেকে পলায়ন বা নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। এমতাবস্থায় মুনাফিকদের সাথে নরম ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা মুসলমানদের ছিল না। যেহেতু আমরা দেখি তবুক থেকে ফিরার পথেও এই মুনাফিকরা দলবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আক্রমণ চালানোর প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ তাআলা তাদের পরিচয় প্রকাশ করে দিয়েছেন, তাই আর তাদের সাথে আর নরম ব্যবহারের কোনো প্রয়োজন রইল না। মুনাফিকদের সাথে কঠোর ব্যবহার করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এমনকি তাদের দেয়া দান খয়রাত গ্রহণ, তাদের জানাজার নামাজ আদায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া, তাদের কবর জিয়ারত করতেও নিষেধ করা হলো। মসজিদের নামে তারা ষড়যন্ত্রের যে আখড়া তৈরি করেছিল, সেটিও ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেয়া হলো। মুনাফিকদের সম্পর্কে এমন আয়াত নাজিল হলো যে এতে তারা সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল। তাদের চিনতে আর কোনো অসুবিধা রইল না। কুরআনের আয়াতের দ্বারা মুনাফিকদের যেন অঙ্গুলি নির্দেশ করে চিনিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিষ্কার করে দিচ্ছেন মুনাফিকদের চেহারা, না হয়তো বুঝাই মুশকিল ছিল কে মুনাফিক আর কে মুসলিম। যেমন আজকের দুনিয়ায় এত মুনাফিক, কিন্তু তাদের চেহারা তো আমরা বুঝতে পারবো না, যেহেতু এখন আর আসমানি ফয়সালাও আসবে না। যেমন এই মসজিদ সম্পর্কে সূরা তওবাটা আপনারা ভালোভাবে পড়ে দেখার চেষ্টা করবেন। এটা তবুক যুদ্ধের মানে অনেক বর্ণনা কিন্তু এই সূরা তওবার ভিতরে আসছে। সূরা তওবার 107 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এর স্বাদ হচ্ছে, যারা মসজিদে দেরার বানিয়েছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা অবশ্যই কসম খেয়ে বলবে, আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। এরা যে মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন
যে এরা মিথ্যাবাদী, যে মসজিদটা তারা নির্মাণ করেছে মুসলমানদের ক্ষতি করার জন্য, এটা হলো ষড়যন্ত্রের জন্য এই মসজিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন পরিষ্কারভাবে। এবং আল্লাহ তাআলা আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের জানাজার নামাজ তারা যখন রিকোয়েস্ট করতেন, হয়তো একজন সাহাবী তার বাবা হচ্ছেন কাফের, রিকোয়েস্ট করছেন যে আমার বাবার জন্য একটু জানাজাটা করেন, আল্লাহ রসুল নিজে গিয়ে দাঁড়াইছেন সেই জানাজায়, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করে দিলেন যে এখন থেকে এদের দান খয়রাত, মুনাফিকদের দান খয়রাত গ্রহণ করা যাবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না, আর তাদের জন্য মাগফিরাতের দুয়াও করা যাবে না। আর এই মসজিদ সম্পর্কে পরিষ্কার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তবুকের যুদ্ধের প্রভাব এ থেকে বোঝা যায় যে মক্কা বিজয়ের পর বিভিন্ন দেশের প্রতিনিধি দল মদিনায় আসতে শুরু করলেও এ যুদ্ধের পর সে সংখ্যা বহুগুণ বেড়ে গেল। যেহেতু মানুষের ভিতরে স্পষ্ট ধারণা হয়ে গেল যে মুনাফিককে, মুসলমানকে এবং ইসলামের শক্তি কতটুকু, যারা নিউট্রাল ছিল যে কোন দিকে যাব কোন দিকে না, এই ধরনের মানুষরা দলে দলে এসে তারা মুসলমান হতে শুরু করলো। এই যুদ্ধ সম্পর্কে আমি আগেও বলছি যে সূরা তওবায় বহু সংখ্যক আয়াত নাজিল হয়েছে। কিছু হয়েছে যুদ্ধে রওনা হওয়ার আগে, কিছু কিছু মদিনায় ফিরে আসার পরে। এসব আয়াতে যুদ্ধের অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়েছিল। মুনাফিকদের পর্দা উন্মোচন করে দেয়া হয়েছিল। সরল প্রাণ মুজাহিদদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তাদের প্রশংসা করা হয়েছিল। মুমিনিন ও সাদেকিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা করেননি তাদের তওবা কবুল করার কথা এখানে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত যাদের তওবা কবুল হয়েছে তাদের কত আনন্দের ব্যাপার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সবাই কোরআন তেলাওয়াত করবে এবং তাদের এই প্রসঙ্গটা এখানে আসবে। তবুক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর উয়ামের আজলানি এবং তার স্ত্রীর মধ্যে লেয়ান হয়েছিল। উল্লেখ্য, স্বামী কর্তৃক স্ত্রীর প্রতি বেবিচারের অপবাদ দেয়া হয় অথচ সাক্ষী নেই, তাকে লেয়ান বলে। মনে রাখবেন, কোনো স্বামী যদি স্ত্রীর বেবিচারের ব্যাপারে অপবাদ দেয় এবং কোনো সাক্ষী পাওয়া না যায় তাইলে তাকে লেয়ান বলে। এই ধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছিল। জেনাকারিনী একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের পাপের কথা স্বীকার করে শাস্তির আবেদন জানিয়েছিলেন। মানে ইতিমধ্যে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, আমি এক এক করে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাকে সন্তান প্রসবের পর আসতে বলা হয়েছিল। সন্তানের দুধ চাড়ানোর পর তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়, অর্থাৎ রজম করা হয় কুরআনের নির্দেশ অনুযায়ী। হাবশার সম্রাট আসহামা নাজ্জাশী ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। নবী নন্দিনী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার ইন্তেকালে প্রিয় নবী শোকে কাতর হয়ে পড়েন। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো তবে তাকেও আমি তোমার সাথে বিয়ে দিতাম। এতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ রসুলের মহব্বত, ভালোবাসা প্রকাশ পায়। দুইজন মেয়ে বিয়ে দিয়েছেন, দুইজনই ইন্তেকাল ফরমাইছেন, তারপর তিনি এই কথাটা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবুক থেকে ফিরে আসার পর মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুমুখে পতিত হন। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে ঘটনা আমরা প্রথম থেকে এখন পর্যন্ত পড়ে এই তার যবনিকাপাত হলো যে এই লোকটা কি পরিমাণ দুশমন ছিল ইসলামের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মুসলমানদের। পৃথিবীতে কেউ টিকে থাকার জন্য আসে না, মনে রাখবেন। তার যত শক্তি, যত দাপট, যত ক্ষমতা, যত প্রভাব প্রতিপত্তি আর সম্পদ থাকুক, কোনো কিছুতেই
তাকে আটকে ধরে রাখতে পারে না, যেমন ফেরাউনেরও হয়নি। এই আব্দুল্লাহ ইবনে উবাইও মৃত্যু মুখে পতিত হলো। নবী তার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ সত্ত্বেও তার জানাজার নামাজ আদায় করেন। এরপর কুরআনের আয়াত নাজিল হয়, তাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সমর্থনে মুনাফিকদের জানাজা করতে নিষেধ করা হয়। যেহেতু দয়ান নবী, যখন তাকে রিকোয়েস্ট করা হয়েছে, এই এত বড় একজন মুনাফিক যে অনবরত আল্লাহ রসুলকে কষ্ট দিত, কিন্তু তিনি দয়ান নবী, তিনি যখন তার ছেলে তিনি মুসলমান ছিলেন এবং আল্লাহ রসুলকে বারবার অনুরোধ করছেন, তখন তিনি জানাজার নামাজ পড়ালেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করতেছেন যে কোনো অবস্থায় যেন এই মুনাফিকের জানাজার নামাজে আপনি শরীক না হন। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিলের মাধ্যমে নিষেধ করে দিলেন যে আর যেন মুনাফিকদের জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ না করেন। এবং এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যে বক্তব্য, যেটা তার সমর্থনে এই আয়াত নাজিল হয়েছে। নবম হিজরিতে জিলকদ বা জিলহজ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে মক্কায় প্রেরণ করেন। আল্লাহ রসুল নিজে না গিয়ে আমিরুল হজ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করেন। এ সময় সূরা তওবার প্রথম অংশ নাজিল হয়, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবা'আতা আশহুরি ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم خير المعجز الله وبشر الذين كفروا بعذاب أليم। তওবা 1-3। এরশাদ হলো, হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রাখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না এবং আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। আজ মহান হজের এ দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আযাবের সুসংবাদ দাও। বোনেরা আমার, আমরা দেখি তাদের সাথে যে চুক্তি সম্পাদন হয়েছিল মুশরিকদের সাথে, এ ব্যাপারে আল্লাহ তাআলা সেই চুক্তি ভঙ্গ করার নির্দেশ দিলেন এই আয়াতের মাধ্যমে, আর তাদেরকে
4 মাসের সুযোগ দেয়া হলো, যে এই 4 মাস সময় তাদেরকে সুযোগ দেয়া হলো তারা এখানে চলাফেরা করতে পারে। তাইলে আমরা দেখি যে আমিরে হজ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করেন, আর সূরা তওবার এই আয়াতগুলো নাজিল হয়। এতে মুশরিকদের সাথে যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার শেষ করার নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ঘোষণা প্রকাশের জন্য প্রেরণ করেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এখন সেটা সেই মুশরিকদের সামনে প্রকাশ করার প্রয়োজন, ঘোষণা দেওয়ার প্রয়োজন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রেরণ করেন। কুরআনের এই বাণী মোতাবেক তাদের সাথে যে চুক্তি, এটা আর থাকবে না, সেটা প্রকাশ করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। আরবদের মধ্যে অঙ্গীকারের ক্ষেত্রে এটাই ছিল রীতি। হযরত আবু বকরের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছিল দাজনান প্রান্তরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হযরত আলীকে, তুমি আমির নাকি মামুর? হযরত আলী বললেন মামুর। এরপর উভয়ের সামনে অগ্রসর হন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে হযরত আলী যখন গিয়ে আবু বকরের সাথে মিলিত হয়ে গেলেন, যেহেতু আগে আবু বকর গেছেন, আর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল হযরত আলীকে প্রেরণ করলেন, দুজনের সাথে মুলাকাত হয়ে গেল। কিন্তু নেতৃত্ব দেখেন কত বড় জিনিস। এখানে আবু বকর ছিলেন আমির। হযরত আলীকে দেখে তিনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে তোমাকে আমির না মামুর করে পাঠানো হয়েছে। এখন যদি আমির করে পাঠানো হয়, তাহলে সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমিরের দায়িত্বটা হযরত আলীর হাতে তুলে দিয়ে তিনি তার আনুগত্য করতেন। সুবহানাল্লাহ। ইসলামের যে কি সুন্দর সিস্টেম দেখেন। এখানে কোনো মারামারি, কোনো দাপট নেতৃত্ব নিয়ে নেই, কোনো ধরনের টানাটানি নেই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন আমি মামুর, মানে নির্দেশদাতা। আল্লাহ রসুল আমাকে এই নির্দেশ দেওয়ার জন্য আমাকে হুকুম করেছেন, সেই হুকুম তামিলের জন্য আমি আসছি। তখন উভয়ে একসাথে অগ্রসর হলেন। হযরত আবু বকর লোকদের হজ করান। 10 জিলহজ অর্থাৎ কুরবানির দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজীদের পাশে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ অনুযায়ী ঘোষণা দেন, যা এই তওবায় যে আয়াতগুলো আসছে। অর্থাৎ সকল প্রকার অঙ্গীকার ও প্রতিশ্রুতির সমাপ্তি ঘোষণা করেন। 4 মাসের সময় দেয়া হয়। যাদের সাথে কোনো অঙ্গীকার ছিল না তাদেরকেও 4 মাসের সময় দেয়া হয়। তবে মুসলমানদের সাথে যেসব মুশরিক অঙ্গীকার পালনে ত্রুটি করেনি এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদের সাহায্য করেনি, তাদের চুক্তিপত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ রাখা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাকে পাঠিয়ে এই ঘোষণা করান যে ভবিষ্যতে কোনো মুশরিক হজ করতে এবং নগ্ন অবস্থায় কেউ কাবাগর তওয়াফ করতে পারবে না। এই সূরা তওবায় কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই নিষেধ ঘোষণা করা হয় যে কেউ আর হজ করতে পারবে না। মুশরিকরা আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা এখন মুশরিকদের থেকে, যারা অস্বীকারী, যারা পৌত্তলিক মূর্তি পূজারী, সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হয়। এবং তাদের নিয়ম ছিল, তাদের যে মন গড়া বিধান, সেই বিধানটা ছিল তারা উলঙ্গ অবস্থায় কাবাগর তওয়াফ করত, সেটাও নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হয়। এ ঘোষণা ছিল প্রকৃতপক্ষে জাজিরাতুল আরব থেকে মূর্তি পূজার অবসানের চূড়ান্ত পদক্ষেপ, যাতে এই এলাকা থেকে মূর্তি পূজার চূড়ান্ত ধ্বংস সাধন হয়।
এবছরের পর থেকে মূর্তি পূজার উদ্দেশ্যে আসার কোনো সুযোগই আর থাকলো না। সুবহান আল্লাহ। এত অল্প দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের এমন বিজয় সাধন করলেন যে তাবুক যুদ্ধের পরপরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের জন্য পাঠান। এ সময় আল্লাহ তাআলা এই নির্দেশ দেন যাতে কাফের মুশরিকরা আর কাবাগরে আসতে না পারে। এটা নিষিদ্ধ হয়ে গেল। আজ পর্যন্ত আপনারা যারা হজে যাবেন দেখবেন যে নিষিদ্ধ এলাকা, কাফের মুশরিকদের জন্য হারাম এলাকা, এটাকে বলা হয় নিষিদ্ধ এলাকা। যে এলাকার ভিতরে শুধু মুসলমানরা প্রবেশ করতে পারবে, মদিনায়ও হারাম রয়েছে, মক্কায়ও রয়েছে, এবং দূর থেকে বড় সাইনবোর্ডে লিখে আছে যে অমুসলমানদের জন্য প্রবেশ নিষেধ। হ্যাঁ, তারপর যদি কেউ ভুলে ঢুকে যায়, পরবর্তী আর একটা সাইন দেয়া আছে যে এই এক্সিট দিয়ে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তার এই পবিত্র গড়কে মুশরিকদের থেকে পবিত্র করার জন্য এই আদেশ জারি করলেন। সুবহান আল্লাহ। মাত্র কিছুদিনের ব্যবধানে আল্লাহ, যেখানে পৌত্তলিকরা মুশরিকরা উলঙ্গ হয়ে তাদের ইচ্ছা মতো, খাহেশ মতো এখানে তারা পূজা অর্চনা করত, উলঙ্গ অবস্থায় কাবাগর তওয়াফ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে নবুয়ত লাভের পর নামাজ পড়তে আসতেন, তখন তার উপর উটের নাড়ি বুড়ি দিয়ে তাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করত। আর আল্লাহ সুবহানাহু তাআলা খুব বেশি দিন নয়, অল্প দিনের, অল্প কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণভাবে কাফেরদের জন্য এই জায়গাটা নিষিদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। ইয়া রব্বুল আলামিন, সমস্ত ক্ষমতার মালিক তুমি, তুমি এক, তুমি লা শরীক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। তুমি তোমার প্রিয় বান্দাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারো, এই হলো তার প্রমাণ। যে এত কষ্ট বিনিময়, এই কষ্টটা কিসের জন্য? আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের শুধু তাদের পরীক্ষার জন্য, তাদেরকে জান্নাতের উচ্চ লেভেলে স্থান দেওয়ার জন্য। অন্যদিকে কাফের, মুশরিক, পৌত্তলিক, মুনাফেক তারা পরীক্ষায় বাছাই হয়ে গেল, এরা নাপাক, এরা ধ্বংসপ্রাপ্ত, এরা জাহান্নামী। পরীক্ষা না হলে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন? আর পরীক্ষা ছাড়া কিভাবেই বা মুমিনদের পরিচয় বের হবে এবং তারা জান্নাতে যাবে? সেজন্য সাধনার প্রয়োজন, পরীক্ষার প্রয়োজন। আর এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে তার মর্যাদা দেন, এবং যারা কাফের, মুশরিক, মুনাফেক তাদের কর্মফল অনুযায়ী তাদেরকে তিনি পাকড়াও করবেন এবং কঠিন শাস্তি দিবেন, যেটার কোনো শেষ নেই, যার কোনো সীমা নেই, যেটা কোনো দিন শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন, এত দয়া আল্লাহ রব্বুল আলামিনের, বারবার তিনি এত অন্যায় করার পরও তাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন, এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি তোমাদের তওবা কবুল করবেন, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু এই লোকগুলো এত চরমপন্থী, এত একগুঁয়ে, এত পাপী যে নবী তাদের সামনে থাকার পর, আসমানি ফয়সালা আসার পর তারা বিশ্বাস করল না, তারা অবিশ্বাসী রয়ে গেল। তারা জাহান্নামের জন্য তারা নিজেদেরকে তৈরি করে নিল। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুয়া আমরা একের পর এক মুসলমানদের
যে পরীক্ষা আমরা দেখতেছি, স্বয়ং নবী তাদের সাথে রয়েছেন, এরপরও এই বিরাট পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। আর আমরা হচ্ছি আখেরি জমানার উম্মত, আমাদের উপরও পরীক্ষা আসবে, কারো কম কারো বেশি, প্রত্যেকের জন্য প্রত্যেকের নিজস্ব একটা পরীক্ষা রয়েছে। তো আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, কুরআনের আলোকে নিজের জীবন গড়ে নিতে পারি, আর নবীর জীবন থেকে আমরা যেন শিক্ষা নিয়ে নবীর অনুসারী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।